আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের বিধ্বংসী হামলায় কাঁপছে ইসরায়েল, ধ্বংসস্তূপে পরিণত পুরো শহর, নিরাপত্তার খোঁজে নিখোঁজ নেতানিয়াহু। পুতিনের হুঙ্কারে কাঁপছে পশ্চিমা জোট, ভয় পেয়ে ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার সামরিক প্রস্তুতিতে টালমাটাল ন্যাটো। পশ্চিমের হুঁশিয়ারিকে উল্টে কড়া জবাব ইরানের, পরমাণু কর্মসূচি আমাদের অধিকার, আমরা কারোর সামনে নত হব না। যুদ্ধবিরতি ভেঙে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, প্রতিশোধ নিতে গাজায় সেনা পাঠাল তুরস্ক, উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ভয়ে কাঁপছে নেতানিয়াহু। দক্ষিণ এশিয়ার দ্বৈরথ, পাকিস্তানের পাশে চীন, আফগানের পাশে ভারত, বিশ্বমঞ্চে ভয়ঙ্কর যুদ্ধে ধাবিত হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সঙ্গে লাগতে যাওয়ার ভয়ঙ্কর ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। কয়েক মাস আগে ইরানের উপর চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ ও সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল এখন ধ্বংসস্তূপ ও বিশৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নির্ভুল লক্ষ্যভেদী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, হাইফা ও বেয়ারশেভা। ৫ মাস পেরিয়ে গেলেও সেই ক্ষয়ক্ষতির দগদগে চিহ্ন এখনও স্পষ্ট। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে হাইফা শহর। এই শহরের হাইপার রকেট টাওয়ার, যা ছিল প্রশাসনিক ও আইনি কাঠামোর অন্যতম কেন্দ্র, ইরানের ক্ষেপণাস্ত্রে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনের অভ্যন্তরীণ কাঠামো ধসে পড়ে, ফলে পুরো ভবন খালি করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই ভবনেই ছিল হাইফা জেলা প্রসিকিউটর অফিস। অফিসের কর্মকর্তা ও আইনজীবীরা এখন আদালতের করিডর, কফি শপ, এমনকি নিজেদের বাড়ির ঘরে বসেই হত্যা, দুর্নীতি ও জটিল অপরাধ মামলার ফাইল তৈরি করছেন। কেউ টেবিল পায়, কেউ পায় না, কেউ আবার মামলার নথি হাতে নিয়ে দাঁড়িয়ে কাজ করেন ক্যাফের কোণে। একজন প্রসিকিউটর বলেন, মানুষ ভাবে আইনের শাসন ভাঙে রাজনীতিতে, কিন্তু আসল ভাঙনটা এখানে, যেখানে আমরা হত্যার মামলা সামলাই অথচ আমাদের কাছে নেই একটি প্রিন্টারও। অফিস এখন অস্থায়ী ভবনে স্থানান্তরিত হলেও পর্যাপ্ত সরঞ্জাম নেই, ফলে কর্মকর্তারা কাজ করছেন পালাক্রমে, সকালবেলা একদল, বিকেলে আরেক দল। ইরানের হামলার পর শুধু ভবন বা অবকাঠামো নয়, বিপর্যস্ত হয়েছে ইসরায়েলের বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম। অনেক মামলার শুনানি বিলম্বিত হচ্ছে, নথি হারিয়ে যাচ্ছে, এমনকি কিছু অফিস পুরোপুরি অচল হয়ে পড়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন প্রবল চাপের মুখে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং জনগণের ক্ষোভে তার জনপ্রিয়তা কমছে দ্রুত। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের নিরাপত্তা নেটওয়ার্ক এত সহজে ভেঙে পড়ল কিভাবে? বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরান প্রমাণ করেছে যে তাদের সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং সুনির্দিষ্টভাবে আক্রমণাত্মক। তাদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এরপর জানবেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন হুঁশিয়ারিতে কাঁপছে পশ্চিমা জোট। ইউক্রেন সীমান্ত ঘিরে রাশিয়ার ব্যাপক সামরিক সমাবেশ ও যুদ্ধমুখী প্রস্তুতি দেখে আশঙ্কিত হয়ে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইউক্রেন সংকট নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, মার্কিন সেনাদের একটি অংশকে কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি আসলে সরাসরি রুশ প্রতিক্রিয়ার আশঙ্কায় নেওয়া পদক্ষেপ। রুশ প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার নিরাপত্তা বা সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলতে এলে তার জবাব আমরা মাঠে দেব। রাশিয়া কথা দিয়ে নয়, কাজে বিশ্বাস করে। এই বক্তব্যের পরপরই ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের ব্যাপক মোতায়েন দেখা যায়। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান প্রস্তুত রাখার দৃশ্য স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পুতিন শুধু ইউক্রেনকেই নয়, গোটা ন্যাটো জোটকেই বার্তা দিয়েছেন, রাশিয়ার সীমার ভেতর হস্তক্ষেপ মানেই যুদ্ধ। ন্যাটো এখন গভীর চাপে। একদিকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করছে, অন্যদিকে ইউরোপের বেশ কিছু দেশ সীমান্তের কাছাকাছি নতুন প্রতিরক্ষা মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এতে করে পুরো ইউরোপীয় মঞ্চ জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। এদিকে ইউক্রেন সরকার জানিয়েছে, তারা যুদ্ধ এড়াতে ডিপ্লোম্যাটিক পথে এগোচ্ছে, তবে প্রয়োজনে আত্মরক্ষার জন্য প্রস্তুত। কিয়েভের একজন কর্মকর্তা
কর্মকর্তা বলেন, আমরা চাই শান্তি, কিন্তু রাশিয়ার আগ্রাসনের মুখে নিশ্চুপ থাকব না। রাশিয়ার মামলা তৎপরতা বাড়তে থাকায় পশ্চিমা দেশগুলো এখন বিভক্ত অবস্থায়। কেউ ডিপ্লোম্যাটিক সমাধানের পক্ষে, কেউ আবার আরও নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলছে। এরপর জানবেন, তেহরান থেকে পাওয়া সাম্প্রতিক বার্তায় আবারও কাঁপছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারাবাহিক হুঁশিয়ারি ও নিষেধাজ্ঞার জবাবে ইরান দিয়েছে কঠোর প্রতিক্রিয়া। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না, কারণ এটি দেশের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তার অংশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে বলেন, আমরা শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহার নিয়ে কাজ করছি, এটি আমাদের অধিকার। কেউ যদি এটিকে বাধা দিতে চায়, সেটিকে আমরা জাতির মর্যাদার ওপর আঘাত হিসেবে দেখব। তিনি আরও যোগ করেন, ইরান কখনোই কারো সামনে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ইরানের পরমাণু প্রকল্পকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। কিন্তু তেহরান দাবি করছে, পশ্চিমা দেশগুলো ইরানের অগ্রগতি ঠেকাতে এসব অজুহাত ব্যবহার করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে পূর্ণ উদ্যমে কাজ চলছে, নতুন প্রজন্মের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই দৃঢ় অবস্থান শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পশ্চিমা রাষ্ট্রগুলোর কূটনৈতিক প্রচেষ্টা যেখানে ব্যর্থ হচ্ছে, সেখানে ইরান ক্রমেই আরও শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তেহরানের এক কর্মকর্তা সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের অধিকার কেড়ে নিতে চায়, তবে ইরানও চুপ করে থাকবে না। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সাম্প্রতিক পরমাণু কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরান জানিয়েছে, সবকিছুই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর নজরদারির মধ্যে হচ্ছে এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। এরপর জানবেন, গাজায় আবারও আগুন ছড়াচ্ছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার লক্ষ্যবস্তুতে সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোই প্রধান। এই পরিস্থিতিতে তুরস্ক প্রতিশোধ নিতে গাজায় সেনা পাঠিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তুরস্কের সেনা মোতায়েনকে কেন্দ্র করে এলাকায় নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ক্রমবর্ধমান সংঘাতের কারণে গুরুতর চাপের মুখে পড়েছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে নেতানিয়াহু ভয়ে কাঁপছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন। গাজার স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, প্রতিনিয়ত হামলার আওয়াজে তারা নিরাপদ আশ্রয় খুঁজে ঘুরতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল ও জরুরি পরিষেবা সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, ইসরায়েলের এই হামলা এবং তুরস্কের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। তারা উল্লেখ করেছেন, যদি এই সংঘাত নিয়ন্ত্রণে না আসে, তবে স্থানীয় অঞ্চলে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নেবে। এক বিশ্লেষক মন্তব্য করেছেন, গাজায় এই নতুন হামলা শুধু অঞ্চলেই নয়, আন্তর্জাতিক মহলেও উত্তেজনা সৃষ্টি করছে। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এখন চাপে, আর তুরস্কের কড়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকেই শান্তি প্রক্রিয়া পুনঃস্থাপন করার আহ্বান জানিয়েছে, কিন্তু সামরিক প্রস্তুতি ও শক্তির প্রদর্শন এখনও থেমে নেই। গাজার ওপর এই নতুন আগুন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক মানচিত্রে এক নতুন সংকটের জন্ম দিয়েছে, যার প্রভাব অদূর ভবিষ্যতেও চলতে পারে। সর্বশেষ জানবেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক কূটনৈতিক এবং সামরিক মোতায়েনের পর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন, আর আফগানের পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, এই জোটবদ্ধতা বিশ্ববাসীর জন্য একটি নতুন বিপদসূচক হয়ে দাঁড়াচ্ছে। চীনের মানবিক ও সৈনিক সহায়তা পাকিস্তানের সীমান্ত ঘিরে মোতায়েন করা হচ্ছে। তারা সরবরাহ করছে আধুনিক অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ, যা পাকিস্তানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইরান আফগানের পাশে দাঁড়িয়ে কৌশলগত সহযোগিতা বাড়াচ্ছে। ইরানি সেনারা সীমান্ত এলাকায় নজরদারি ও সামরিক মহড়া চালাচ্ছে, আর আফগান সরকারের সঙ্গে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই নতুন জোটবদ্ধতা কেবল স্থানীয় সংঘাতকেই তীব্র করবে না, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেও বিপর্যস্ত করতে পারে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, পাকিস্তান
চীন ও আফগান ইরান জোটের সংঘাত একটি ভয়ঙ্কর মহাদেশীয় যুদ্ধের সূচনা করতে পারে। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো এই নতুন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের এক কূটনৈতিক কর্মকর্তা জানিয়েছেন, এটি শুধু দুটি দেশের মধ্যে সংঘাত নয়, এটি আঞ্চলিক শক্তি সমীকরণের উপর সরাসরি প্রভাব ফেলছে। আমরা অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ চাই। তবে পাকিস্তান, আফগানিস্তান, চীন ও ইরান সকলেই তাদের অবস্থানকে সামরিক প্রস্তুতি নয়, প্রতিরক্ষা নিশ্চিতীকরণ হিসাবে ব্যাখ্যা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, কথায় শান্তি থাকলেও মাঠের প্রস্তুতি ক্রমেই যুদ্ধের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে। এই পরিস্থিতি বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি আন্তর্জাতিক কূটনীতি তৎপর না হয়, তবে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একটি বড় সামরিক সংঘাতের আশঙ্কা বাস্তব হতে পারে।